বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এইচএসসি এবং আলিম বিজ্ঞান জগতের ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বায়োলজি, যে বিষয়ের মধ্যে আপনারা অনেক বোরিং ফিল করে থাকেন। তো এই বায়োলজির এমসিকিউগুলো কীভাবে নতুন কৌশলে আয়ত্ত করা যায় তারই উপস্থাপনা আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাল্লাহ। তো আপনারা জানেন বায়োলজি তত্ত্বভিত্তিক কোনো ম্যাথমেটিক্যাল কোনো টার্ম নয়। বিজ্ঞানের ছাত্রছাত্রীরা সাধারণত ম্যাথমেটিক্যাল টার্ম করে অভ্যস্ত, কিন্তু একমাত্র বায়োলজি সাবজেক্টগুলো যেগুলোর তত্ত্বগুলো আপনাকে জানতে হবে যদি এমসিকিউগুলো আপনি আনসার করতে হয়। তো আপনারা এমসিকিউগুলো সরাসরি বোর্ডের এমসিকিউগুলো সলিউশন করতে যাবেন না, আগে আপনারা তত্ত্বগুলো জানবেন। তত্ত্বগুলো জানার পরে আপনারা যদি বোর্ডের এমসিকিউগুলো আয়ত্ত করতে যান তাহলে অনায়াসে আপনার এমসিকিউগুলোর আনসার আপনার ব্রেন থেকে চলে আসবে। তো আমি আর কথা বাড়াচ্ছি না, ধারাবাহিকভাবে আমি প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ আপনার সামনে উপস্থাপন করব। আজ যে অধ্যায়টি আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হচ্ছে সপ্তম অধ্যায়। এখানে টাইপ ভিত্তিক অর্থাৎ 4টা টাইপের মাধ্যমে ইনশাল্লাহ আমি টোটাল অধ্যায়ের এমসিকিউগুলার তথ্য আপনাদের সামনে সমাপ্ত করব। এই তথ্যগুলো জানার পরে আপনারা বোর্ড প্রশ্ন যে কোনো বই থেকে আপনারা সলিউশন করবেন। তো আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি। অধ্যায়টার নাম হচ্ছে সপ্তম অধ্যায় নগ্নবীজি এবং আবৃত্তিবীজি উদ্ভিদ। টাইপিকের মধ্যে লিখেছি আমি সংখ্যাভিত্তিক কিছু আলোচনা। সংখ্যাভিত্তিক আলোচনার মধ্যে প্রথমে স্মরণ রাখবেন বর্তমানে গণের নগ্নবীজি উদ্ভিদ 83টি। 2 নম্বর তথ্যটি হচ্ছে বর্তমানে সাইকেডালস গোত্রের 9টি গণের উদ্ভিদ CYCA DALES গোত্রের 9টি গণের উদ্ভিদ পাওয়া যায়। সাইকাসের মেগাস্পোরোফিলের দৈর্ঘ্য হচ্ছে 15 থেকে 20 সেন্টিমিটার। সাইকাসের মাইক্রোস্পোরোফিলের দৈর্ঘ্য হচ্ছে 2 থেকে 3 সেন্টিমিটার। আচ্ছা, এরপরে হচ্ছে বাংলাদেশে প্রাপ্ত আবৃতবীজি উদ্ভিদের গোত্রের সংখ্যা 200। একবীজপত্রী উদ্ভিদে বীজপত্রের সংখ্যা 1টি। পোয়েসিয়া গোত্রের উদ্ভিদের প্রতিটি স্পাইকুলেটের নিচে এক জোড়া শূন্য গ্লুম বিদ্যমান। তারপরে তথ্যটি হচ্ছে 75টি গণ নিয়ে মালয়েশিয়া গোত্র গঠিত। জবা ফুলের এরপরের তথ্যটি হচ্ছে জবা ফুলের স্ত্রীকেশরের সংখ্যা 5টি। পোয়েসিয়া গোত্রের যে উদ্ভিদ থেকে আমাদের প্রধান খাদ্য উৎপাদিত হয় তার পুষ্পপুটের সদস্য সংখ্যা হচ্ছে 2টি। এই ছিল প্রথম টাইপ। 2 নম্বর টাইপে সাইকাস সম্পর্কিত ফুলে গর্ভাশয়। 1 নম্বর ফুলে গর্ভাশয় অনুপস্থিত উদ্ভিদে কুরালয়েড মূল পাওয়া যায়। পাতা সবুজ বৃহদাকার, পল্লবপত্র এবং পক্কল যৌগিক। এরপরে হচ্ছে অযৌন জনন মুকুলের মাধ্যমে হয়। পাম বলা হয় সাইকাসকে, পাম বলা হয়। জীবন্ত জীবাশ্ম বলা হয়। যৌন জননে মেগাস্পোর ও মাইক্রোস্পোর তৈরি হয়। মাইক্রোস্পোরোফিলের নিম্নতলে স্পোরাঞ্জিয়া সৃষ্টি হয়। পুংজনন অঙ্গ হল স্টেবিলাস। সর্ববৃহৎ শুক্রাণু পাওয়া যায় সাইকাসের মধ্যে। দেহ ডিপ্লয়েড, তারপরে স্টুবিলাস গঠিত হয় পুংরেণুপত্র দ্বারা। স্ত্রীলিঙ্গ দরের প্রথম কোষ স্ত্রীরেণু। তারপরে সদস্য দেখা যায় হ্যাপ্লয়েড। ডিম্বকের বর্ণ লাল। বৈশিষ্ট্য হচ্ছে মূলে অসংখ্য শাখা থাকে, মূলে নষ্টক বাস করে এবং ফুলের আকৃতি সামুদ্রিক প্রবালের মতো হয়ে থাকে। তারপরের তথ্যটি হচ্ছে মাইক্রোস্পোরোফিলের প্রান্ত বাক্য বলে এপোফাইফিস। প্রধান দেহ স্পোরোফাইট। মাইক্রোস্পোরোফিল চেপ্টা ও
কাস্টল প্রকৃতির এবং সুরাস গঠন করে। এই ছিল 2 নম্বর টাইপ। 3 নম্বর টাইপটা হচ্ছে পুয়েসিয়া সম্পর্কিত। 3 নম্বর টাইপ আগে ছিল সাইকাস, এখন পুয়েসিয়া গোত্রের সম্পর্কিত। গোত্রের পূর্বের নাম ছিল গ্রামিনিয়া, GRAMINEA, গ্রামিনিয়া। ফল ক্যারিওসিস, তারপরে ক্যারিওপসিসের উদাহরণ দানের স্ত্রীস্তবকে তাকে গর্ভপত্র ও গর্ভদণ্ড একটি করে। তারপরে পুয়েসির বৈশিষ্ট্য হচ্ছে পরাগদানী সর্বমুখ, পরাগরেণু লুমস, পাতা লিগুলেন্ট আর অমরাবিন্যাস মূলীয়। তো এই ছিল আপনার 3 নম্বর টাইপ। 4 নম্বর টাইপটি হচ্ছে মালবেসিয়া সম্পর্কিত। তো মালবেসিয়া এটা গুরুত্বপূর্ণ একটা সাইকাস এবং মালবেসিয়া, পুয়েসিয়া এবং মালবেসিয়া। তো পুয়েসিয়া আমরা দিলাম 3 নম্বরে, আর 4 নম্বরে আসছে মালবেসিয়া। মালবেসিয়ার স্মরণ রাখবেন আপনারা, পরাগরেণু বৃহৎ এবং কণ্টকিত। 2 নম্বর হচ্ছে ফলের ধরন ক্যাপসুল আকৃতির, অমরাবিন্যাস অক্ষীয়। আর বৈশিষ্ট্য হচ্ছে মালবেসিয়ার বৈশিষ্ট্য হচ্ছে পরাগদানী বৃক্ষাকার থাকে বা বৃক্ষাকার। তারপরে উপবৃত্তি ও উপপত্র বিদ্যমান, পুংকেশর অসংখ্য, অমরাবিন্যাস এক্সাইল। এরপরের টাইপটা হচ্ছে লাস্ট টাইপ 5, বিভিন্ন, অর্থাৎ যেগুলো আমরা আলোচনার বাইরে রয়েছে সেগুলা, মানে এখানে যে আলোচনা করছি বাকি সবগুলোকে একটা টাইপের মধ্যে নিয়ে এসেছি। বড় কিছু নয়, বিবিধের মধ্যে নিয়ে এসেছি। জবা ফুলের পরাগদানির ধরন রেনিফর্ম, স্মরণ রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। জবা ফুলের পরাগদানির ধরন রেনিফর্ম। 2 নম্বর বহুমূত্র রোগের উপশম করে ঢেঁড়স। আপনারা জানেন ডায়াবেটিস যে রোগটা, এটা ঢেঁড়স কিন্তু মূলত একটা ডায়াবেটিসের ঔষধ। তারপরে হচ্ছে মূলের মাধ্যমে বংশবিস্তার করে মিষ্টি আলু। সায়ন ও স্টক ব্যবহৃত হয় জুড় কলমে। লাস্ট তত্ত্বটি হচ্ছে স্পাইকলেট, এর জুড়ায় মঞ্জুরিপত্রকে বলে লেমা। তো এই ছিল আপনাদের সপ্তম অধ্যায়ের সংক্ষিপ্ত। ইনশাল্লাহ এই তথ্যগুলো যদি আপনারা জানেন তাহলে আমি নির্দ্বিধায় বলতে পারি আপনাদের কোনো এমসিকিউ ইনশাল্লাহ আনকমন হবে না, সব এমসিকিউগুলোর আনসার আপনারা অন্বেষণ করতে পারবেন। তো আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকবেন বাকি অধ্যায়গুলো পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই। সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।